গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের বাচ্চের বহুবিকল্প ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা চলছিল। তো সেই বাচ্চের পরবর্তী প্রশ্ন নিয়ে আজকে আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যায়। তো আগের ক্লাস অবধি ৮২খানা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল। তার পরবর্তী প্রশ্নগুলি দেখো। সে আসুক, এটি কোন বাচ্য? অপশন ক কর্তৃবাচ্য, নাকি খ কর্মবাচ্য, গ ভাববাচ্য, নাকি খ কর্মকর্তৃবাচ্য? তো সে আসুক, এটা কোন বাচ্য হবে? দেখো এখানে কর্ম নেই। হুম তাই কর্মবাচ্য তো হবে না। তাহলে সে আসুক এমনটা কোন বাচ্য হতে পারে? যে ভাববাচ্য। তাহলে এর অপশন গ হবে সঠিক উত্তর, অর্থাৎ ভাববাচ্য। হুম তারপর পরের প্রশ্ন দেখো। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়? অর্থাৎ কর্তৃবাচ্যের আহ কর্তায় কোন বিভক্তি হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ভাববাচ্যের বাক্যকে যদি কর্তৃবাচ্যে রূপান্তর করা হয়, তাহলে কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি হবে? অপশন ক প্রথমা, অপশন খ দ্বিতীয়া, গ ষষ্ঠী, ঘ সপ্তমী। অপশন ক প্রথমা বিভক্তি হবে। তাহলে অপশন ক হবে সঠিক উত্তর। এরকম প্রশ্ন আসলে তোমরা হুটো পাটায় যেন ভুল করে বসো না। অর্থাৎ অনেকে আহ ভাববাচ্যের বিভক্তি কি সেটা ধরো দিয়ে দিল, তাহলে ভুল হয়ে যাবে। প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে দিবে। ভাববাচ্যের বা কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি, অর্থাৎ কর্তৃবাচ্যের কর্তার বিভক্তি এখানে খুঁজতে হবে। হুম তো খেয়াল রেখে তারপর পরের প্রশ্ন দেখো। যে বাচ্চে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই প্রধান থাকে, তাকে কোন বাচ্য বলে? অপশন ক কর্মকর্তৃবাচ্য, খ কর্তৃবাচ্য, গ কর্মবাচ্য, নাকি ঘ ভাববাচ্য? তো কি হবে সঠিকটা? যে বাচ্চে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থ প্রধান, কোন বাচ্চে? না ভাববাচ্য, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ ভাববাচ্য। পরের প্রশ্ন। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলে? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে অপশন ক উক্তি বলে, নাকি খ বাচ্য বলে, নাকি গ ভাষান্তর বলে, নাকি ঘ বিভক্তি বলে? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে, তাই জেনে এসেছি তো আমরা। হুম, আচ্ছা, পরের প্রশ্ন। যখন কর্মই কর্তৃরূপে বাচ্য হয়, তখন তাকে কোন বাচ্য বলে? অপশন ক কর্মবাচ্য, অপশন খ কর্তৃবাচ্য, অপশন ক ভাববাচ্য, ঘ কর্মকর্তৃবাচ্য। যখন কর্মই কর্তৃরূপে বাচ্য হয়, অর্থাৎ বাক্যে যে কর্ম থাকে সেটাই প্রধান হয়ে ক্রিয়া সম্পন্ন করে বাচ্য তৈরি করে, সেটা কোন বাচ্য? এবং সেই বাচ্যে কর্তাও থাকে না। তাহলে কোন বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা রূপে কাজ করে? কে? কর্মকর্তৃবাচ্য। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ কর্মকর্তৃক বাচ্য। হুম, তারপর পরের প্রশ্ন। বাচ্য শব্দের অর্থ। অপশন ক সংক্ষেপণ, অপশন খ পরিবর্তন, ক বক্তব্য, খ পরিবর্ধন। বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য মানে কি? বাচন ভঙ্গি, বাচন ভঙ্গির প্রকাশ, ঠিক? তো বাচন ভঙ্গি, যে বাচনটা কি? মানুষের কথা, মানুষের বক্তব্য, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ বক্তব্য। এটা হবে সঠিক উত্তর।
তারপরের প্রশ্ন, তার যেন আশা হয় ভাববাচ্যটি কর্তৃবাচ্যে পরিণত করলে নিচের কোনটি হবে? অপশন ক, সে আসবে। অপশন খ, তার আসতে হবে। অপশন গ, সে অবশ্যই আসবে। ঘ, সে যেন আসে। কোনটা হবে সঠিক? যে তার যেন আশা হয়, এটা ভাব বাচ্চে আছে। হ্যাঁ, এই ভাব বাচ্যটি কর্তৃবাচ্যে পরিণত করলে কোনটা হবে? যে সে যেন আসে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ, সে যেন আসে। পরের প্রশ্ন দেখো, ভাব বাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত থাকে? অপশন ক, প্রথমা বা শূন্য বিভক্তি। খ, চতুর্থী। ক, পঞ্চমী। ঘ, ষষ্ঠী বা দ্বিতীয়া। ভাব বাচ্যে যে কর্তা থাকে সেই কর্তার কোন বিভক্তি যুক্ত হয় সেটা বলতে হবে। তাহলে ষষ্ঠী বা দ্বিতীয়া, এটা হবে সঠিক উত্তর। অপশন ঘ। পরের প্রশ্ন দেখো, ভাব বাচ্যের ক্রিয়া সর্বদাই অপশন ক, কর্তার ক্রিয়া। খ, নাম পুরুষের ক্রিয়া। অপশন গ, কর্মের ক্রিয়া। নাকি ঘ, ভাবের ক্রিয়া। কি হবে? ভাব বাচ্যের ক্রিয়া সবসময় নাম পুরুষের ক্রিয়া, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, নাম পুরুষের ক্রিয়া। পরের প্রশ্ন দেখো, কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে? অর্থাৎ আহ কোন বাচ্য, ধরো একটা বাক্য, তার মধ্যে যদি ক্রিয়াটা অকর্মক হয়, অর্থাৎ সেখানে যদি কর্ম না থাকে, তাহলে সেটা কোন বাচ্য হবে? অপশন ক, কর্মবাচ্য। খ, কর্তৃবাচ্য। গ, ভাববাচ্য। খ, কর্মকর্তৃবাচ্য। কি হবে? কোন বাচ্চে ক্রিয়া আহ অকর্মক হয়, বা কোন বাচ্চে ক্রিয়া মানে বাক্যে কর্ম থাকে না, কোন বাচ্চা হয়? না, ভাব বাচ্চে। ঠিক। দেখ, কর্মবাচ্য আছে, কর্মবাচ্যে ক্রিয়া অকর্মক তো হবেই না। কর্মবাচ্য তো ক্রিয়া সকর্মক হতে হবে, না হলে কর্মবাচ্য হবে না। কর্তৃবাচ্যে কর্ম থাকে কখনো কখনো, আবার থাকে না। ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যে তো কর্ম আর ক্রিয়া নিয়েই গঠিত হয়। তো বাচ্চার ক্রিয়া যখন অকর্মক হয় তখন সেটাকে ভাববাচ্য বলে। হুম, তো অপশন গ হবে সঠিক উত্তর, যে ভাববাচ্য। ভাববাচ্যে কর্ম থাকে না। ঠিক আছে, এইবারে দেখো পরের প্রশ্ন, কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়? অপশন ক, আ প্রত্যয়। অপশন খ, অনা প্রত্যয়। অপশন ব, অন প্রত্যয়। অপশন খ, আন প্রত্যয়। কোন প্রত্যয় যুক্ত হয় ভাববাচ্যে, যে যার ফলে পাশে একটা হ ধাতু সম্পন্ন সমাপিকা ক্রিয়া বসে? তো কোন ভাববাচ্যে আহ, মানে কোন প্রত্যয় যুক্ত হয় তাহলে? যে আ প্রত্যয়, তাই তো? ক্লাস চলাকালীন মানে বিস্তারিত আলোচনা পর্বে তখন আলোচিত হয়েছিল যে আপ্রত্যয়ন্ত পদ যুক্ত হয়ে যেটা ক্রিয়া বিশেষণের রূপ নেয়, তার সঙ্গে হ ধাতু সম্পন্ন সমাপিকা ক্রিয়া বসে। তাহলে এখানে কোন প্রত্যয় যুক্ত হয় তাহলে? আ প্রত্যয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক, আ প্রত্যয়। তারপর পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না? অপশন ক, সমাপিকা। অপশন খ, অসমাপিকা ক্রিয়া। গ, সকর্মক ক্রিয়া। ঘ, অকর্মক ক্রিয়া। তো কি হয়? যে কর্তৃবাচ্যের ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয়? এটা কর্তৃবাচ্য থেকে ধরো রূপান্তর করা হচ্ছে অন্য বাচ্যে, এবং অন্য বাচ্যে নয়, ধরো কর্মবাচ্যে রূপান্তর করা হচ্ছে। তো সেই কর্তৃবাচ্যের ক্রিয়া যদি আহ কর্মবাচ্যের সেই মেন
মানে প্রধান পদটি না থাকলে কর্মবাচ্য হবে না, তাহলে সেটা কি, বা সেই ক্রিয়াটা কি হলে কর্মবাচ্য হবে? হুম, তো কি কি অপশন আছে? অপশন ক সমাপিকা, অপশন খ অসমাপিকা, অপশন ক সকর্ম, ঘ অকর্ম। তো কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্মক হলে কর্মবাচ্য হতো, কিন্তু প্রশ্নটি ভালো করে দেখো যে ক্রিয়াটা কি হলে কর্মবাচ্য হবে না। তো ক্রিয়া অকর্মক হলে কর্মবাচ্য হবে না, ঠিক কিনা? দেখো, কর্মবাচ্য তখনই হবে যখন ক্রিয়াটা সকর্মক হবে, অর্থাৎ সেই কর্তৃবাচ্যে যদি কর্ম থাকে তবে সেটা কর্মবাচ্যে রূপান্তর করা যাবে, কারণ কর্মবাচ্য কর্ম ছাড়া অসম্ভব, ঠিক? তাহলে এখানে ক্রিয়া সকর্মক হলে কর্মবাচ্য হতো, তাই অকর্মক বলে কর্মবাচ্য হবে না। হুম, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন খ অকর্মক। হ্যাঁ, তারপর পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কি হয়? দেখো, এই রকম প্রশ্নটি একটু ঘুরিয়ে দিল। কি কি অপশন আছে? অপশন ক কর্মবাচ্য, খ কর্তৃবাচ্য, ক ভাববাচ্য, খ কর্মকর্তৃবাচ্য। তাহলে কি হবে? মানে কর্তৃবাচ্যের ক্রিয়া যদি অকর্মক হয় সেই বাক্যের কি হবে, বা সেই বাচ্যটি কোন বাচ্যে রূপান্তর করা যাবে না, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। তো ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কর্মবাচ্য পরিবর্তন করা যাবে না। এই যে একটু আগে বললাম যে কর্মবাচ্য কর্ম ছাড়া অসম্ভব, তাই ক্রিয়াকে সকর্মক হতে হবে, তবেই কর্মবাচ্যে রূপান্তর করা যাবে বা কর্মবাচ্য হবে। তো যদি ক্রিয়া অকর্মক হয় তাহলে সেই বাক্যের কর্মবাচ্য হবে না। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হবে অপশন ক কর্মবাচ্য। তারপর পরের প্রশ্ন, ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে ক্রিয়া কার অনুসারী হয়? অপশন ক কর্মের, অপশন খ কর্তার, গ ভাবের, ঘ ক্রিয়ার। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে ক্রিয়া কার অনুসারে, অর্থাৎ কর্তৃবাচ্য কার অনুসারে, মানে কর্তৃবাচ্যের ক্রিয়া কার অনুসারে হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু ভাববাচ্যের ক্রিয়া কার অনুসারী হয় কিন্তু প্রশ্ন করছেন। তো প্রশ্ন এরকম না ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তোমাদেরকে ভালো করে বুঝে তারপরে উত্তর করতে হবে। ভাববাচ্যের বাক্যকে যদি কর্তৃবাচ্যে পরিণত করা হয় তাহলে সেই কর্তৃবাচ্যের ক্রিয়াটা কার অনুসারী সেটা বলতে হবে। তো কি কি অপশন আছে? অপশন ক কর্মের, খ কর্তার, ক ভাবের, নাকি ঘ ক্রিয়ার। তো যেহেতু কর্তৃবাচ্যের ক্রিয়া, তাহলে কর্তৃবাচ্যে কে প্রধান? কর্তা প্রধান। ক্রিয়া কার অনুসারী হয়? কর্তার অনুসারী হয়, ঠিক? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন খ কর্তার অনুসারী। হুম, তারপর পরের প্রশ্ন, যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কি বলে? অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্মবাচ্য, অপশন গ ভাববাচ্য, ঘ কর্মকর্তৃবাচ্য। কি বলছে? যে কর্মপদ কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, অর্থাৎ যে বাক্যে কর্তা থাকে না, কর্ম আর ক্রিয়া থাকে, আর সেই কর্মপদটাই কর্তৃস্থানীয় হয়ে কর্তা হয়ে পুরো বাক্যটাই গঠন করে। কোন বাচ্য? কর্মকর্তৃবাচ্য। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ কর্মকর্তৃবাচ্য। তারপর পরের তালিকা, ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত করতে হয়?
ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে, অর্থাৎ এখানে কিন্তু ভাববাচ্যের বলছে না, এখানে কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত করতে হবে বা করতে হয় সেটা জিজ্ঞেস করছে। তো কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয় আমরা জানি সাধারণত। কি কি অপশন আছে দেখো, অপশন ক প্রথমা, খ দ্বিতীয়া, ক তৃতীয়া, নাকি খ ষষ্ঠী। কোন বিভক্তি হবে? কর্তৃবাচ্যের কর্তায় সাধারণত প্রথমা বিভক্তি হয়ে থাকে, তাহলে অপশন ক প্রথমা বিভক্তি। যদি এখানে প্রথমা বা শূন্য বিভক্তি এরকমটাও থাকতো তাহলে সেটাই হতো। কারণ কর্তৃবাচ্যের কর্তায় কখনো কখনো শূন্য বিভক্তিও হয়। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন, কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত? অপশন ক চতুর্থী বিভক্তি, অপশন খ পঞ্চমী বিভক্তি, অপশন গ ষষ্ঠী বিভক্তি, অপশন ঘ তৃতীয়া বিভক্তি। তো কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? কি হয়? যে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়। কর্মবাচ্যের কর্ম নয় কিন্তু কর্তা, কর্তা পদে যে থাকে সেই কর্তায় কোন বিভক্তি যুক্ত হয় সেটা বলতে হবে, তাহলে তৃতীয়া বিভক্তি। তারপর পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়? কর্তৃবাচ্যের যে কর্মপদ থাকে সেই কর্মের সঙ্গে কোন বিভক্তি যুক্ত? কি কি অপশন আছে দেখো, অপশন ক সপ্তমী বিভক্তি, অপশন খ দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি, অপশন গ তৃতীয়া বিভক্তি, খ পঞ্চমী বিভক্তি। তো কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি যুক্ত হয়? না দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়ে থাকে। ঠিক, তাহলে এটাই হবে সঠিক উত্তর। তাহলে অপশন খ, যে কর্তৃবাচ্যের কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। ঠিক আছে, দেখো তারপরের প্রশ্ন দেখো, কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? খ প্রথমা বা শূন্য বিভক্তি, খ দ্বিতীয়া বা দ্বিতীয় বিভক্তি, গ তৃতীয়া বিভক্তি, ঘ সপ্তম। দেখো ওই যে তখন বলছিলাম যে কর্তৃবাচ্যের কর্তায় শুধু প্রথমা না থেকে প্রথমা বা শূন্য থাকলেও সেটাই হবে। তো এখানে সেই অপশনগুলির মধ্যে একটি আছে যে প্রথমা বা শূন্য, তাহলে আমাদের সঠিক উত্তর এটাই হবে, প্রথমা বা শূন্য বিভক্তি। তারপরের প্রশ্ন দেখো, বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক ধ্বনিতত্ত্বে, খ রূপতত্ত্বে, গ বাক্যতত্ত্বে, ঘ অর্থতত্ত্বে। যে কোন তত্ত্বে বাচ্য আলোচিত হয় ব্যাকরণ? না বাক্যতত্ত্বে। তার কারণ দেখো, এই বাচ্য বা বাচন ভঙ্গির প্রকাশ বা মানুষের প্রকাশ ভঙ্গি, এটা আসলে কি একটা বাক্যই। আমরা যে বাক্যটি মুখে বলি, মানে যেটা লিখি, সেটা যখন মুখে বলি তখন সেই বলার ক্ষেত্রেই বাচ্যটার আহ বা বাচ্য মানে কি বাচন ভঙ্গির, ঠিক তখন সেই বাচন ভঙ্গিটা কাজে লাগে। হম, আর সেই জন্যই এটা বাক্যতত্ত্বের মধ্যে পড়ছে, কারণ বাক্য থেকেই বাচ্য বাচ্য পরিবর্তন হয়, তাই সেটা বাক্যতত্ত্বেরই একটা অংশ। হম, তাহলে এটা হবে অপশন গ বাক্যতত্ত্বে, এটা সঠিক উত্তর। তাহলে কি হচ্ছে, বাচ্য ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। হুম, পরের প্রশ্ন, ভাব বাচ্যের ক্রিয়া, ক উত্তম পুরুষ, খ মধ্যম পুরুষ, গ নাম পুরুষ, ঘ প্রত্যক্ষ উক্তির। তো ভাব বাচ্যের ক্রিয়া কি হয়ে থাকে? উত্তম পুরুষ তো নয়, মধ্যম পুরুষ নয়, তো কোন পুরুষ? যে নাম পুরুষ, তাই তো? যে আমরা জানি
যে প্রথম পুরুষ হয়, তো প্রথম পুরুষ বা নাম পুরুষ হয়ে থাকে। তাহলে এই ভাব বাচ্যের ক্রিয়া হবে নাম পুরুষ। অর্থাৎ অপশন গ নাম পুরুষ হবে সঠিক উত্তর। তারপর পরের প্রশ্ন, ভাব বাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন হয়? অপশন ক কর্মে প্রথমা এবং ক্রিয়া উত্তম পুরুষ হয়। অপশন খ কর্তায় ষষ্ঠী ও বিভক্তির প্রয়োজন হয়। অপশন গ কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী। অপশন খ কোনটিই নয়। তো কি হবে সঠিক? যে ভাব বাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন, যে কি কি থাকা আবশ্যক, বাক্যের গঠন বা বাক্যের কাঠামোটা কেমনটা হওয়া উচিত। প্রথমত আগে খেয়াল রাখবে প্রশ্নে বিষয়টা ভাববাচ্য নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে না। ভাববাচ্যকে যখন কর্তৃবাচ্যে রূপান্তর করা হচ্ছে, অর্থাৎ কর্তৃবাচ্যের জন্য কিসের প্রয়োজন। মোটামুটি তোমরা এখানে কর্তৃবাচ্যের বাক্য কাঠামো বা বাক্যের গঠনের কথা তোমরা মনে রাখবে, মানে মনে করবে প্রথমে। তো দেখো কর্তৃবাচ্যের ক্ষেত্রে বিভক্তি কি হয়, কর্তায় কোন বিভক্তি হয় সেটা মনে করো আগে। যে প্রথমা বিভক্তি হয়, ঠিক। এবং কর্তৃবাচ্যের যে কর্তা সেটা কার অনুসারী হয়ে থাকে। কর্তৃবাচ্যে কে প্রধান? কর্তা প্রধান। তো ক্রিয়া কর্তা অনুযায়ী চলে বা কর্তা অনুযায়ী গঠন হয়। তাহলে এখানে যে অপশন গ আছে যে কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী, এটা হবে সঠিক উত্তর। তাহলে পুরো উত্তর কি দাঁড়াচ্ছে, যে ভাব বাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী হতে হয়। ঠিক আছে, বা শুধু হয় দিলে হবে না। আচ্ছা, পরের প্রশ্ন, মাতা কর্তৃক শিশু শিক্ষা পায়, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ ভাববাচ্য, অপশন গ কর্মবাচ্য, অপশন ঘ কর্মকর্তৃবাচ্য। কি বলছে বাক্যটি দেখো, মাতা কর্তৃক শিশু শিক্ষা, যে মায়ের দ্বারা শিশুরা শিক্ষা পায়, এটার অর্থটাই বোঝাচ্ছে। তো দেখো কর্তার সঙ্গে কি যুক্ত আছে, কর্তৃক, কর্তৃকটা কি অনুসর্গ। তো কর্তা এখানে অনুসর্গ যুক্ত হচ্ছে, তারপরে কর্ম আছে, তারপর ক্রিয়া আছে। তো কোন বাচ্যের গঠন এমনটা হয়ে থাকে, কোন বাচ্চে কর্ম প্রধান হয়, কোন বাচ্চে কর্তায় অনুসর্গ বা বিভক্তি যুক্ত হয়, বলো। যে কর্মবাচ্যে, তাই তো। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ কর্মবাচ্য। হুম। তারপর পরের প্রশ্ন, বাঁশি বাজে কোন কর্তা? প্রযোজক কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তা। অর্থাৎ এই যে বাক্যটি আছে একটা ছোট্ট বাক্য, যে বাঁশি বাজে। প্রথমত দেখো বাক্যের মধ্যে কি কি আছে, কর্তা কর্মক্রিয়া ইত্যাদি, এগুলি কি আছে। বাঁশি বাজে, বাঁশিটা কি আসলে একটা কর্ম, বাজেটা কি ক্রিয়া। তো এখানে দেখো কর্তা উল্লেখ নেই। তো বাঁশি বাজে একটা কর্ম আর ক্রিয়া নিয়ে ছোট্ট বাক্যটি গঠিত হয়েছে। তো এখানে কর্তা নেই, কিন্তু এই যে বাঁশি কর্মটা কিন্তু দেখো কর্তার কাজ করছে, করে বাক্যটি গঠন করছে। যে বাঁশি বাজে, বাঁশি তো একা একা বাজতে পারে না, কেউ বাজায়, সেই কেউটার কথা এখানে নেই। তাই কর্ম এখানে কর্তা হয়ে বাক্যটি সম্পূর্ণ করছে। তো কোন বাচ্চার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে সেটা মনে করো। তাহলে সেটা কোন কর্তা সেটা তোমরা লিখে নিতে পারো। তাহলে এই যে বাঁশি, বাঁশিটা কি কর্ম, কিন্তু এখানে কি রূপে ব্যবহৃত হচ্ছে, কর্তা রূপে।
তাহলে কোন কর্তা হবে? প্রযোজক কর্তা, নাকি কর্মকর্তৃবাচ্যের কর্তা, নাকি ভাববাচ্যের কর্তা, নাকি কর্মবাচ্যের কর্তা? এটা কর্মকর্তৃবাচ্যের কর্তা। তার কারণ বাসি কর্ম হয়েও কর্তৃরূপে বাক্যটি সম্পূর্ণ করছে। তাই এটা এই কর্তাটা অর্থাৎ বাসি এই কর্তাটা কর্মকর্তৃবাচ্যের কর্তা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, কর্মকর্তৃবাচ্যের কর্তা। তারপর পরের প্রশ্ন, কোন বাক্যকে কোন বাক্যে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দেওয়া হয়েছে? এখানে যে 4টি অপশন দেওয়া আছে সেই অপশনগুলির মধ্যে কোনটা কর্মকর্তৃবাচ্যের উদাহরণ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখো কি কি অপশন আছে। অপশন ক, সে গ্রামে যাবে। অপশন খ, ঘন্টা বাজে। অপশন গ, তাকে গ্রামে যেতে হবে। অপশন ঘ, আমার যাওয়া হবে না। তো কর্মকর্তৃবাচ্যের কাঠামো কি, গঠন কি সেটা মনে কর। যে কর্ম আর ক্রিয়া মিলে কর্মকর্তৃবাচ্য গঠিত হয়। সেখানে কর্তা থাকে না, কর্ম কর্তা রূপে বাক্যটি সম্পন্ন হয়। তো এখানে দেখো প্রথম অপশন, দেখো সে গ্রামে যাবে। সে গ্রামে যাবে, কর্তা কর্মক্রিয়া আছে। ঘন্টা বাজে, কর্মক্রিয়া। তাকে গ্রামে যেতে হবে, এখানেও কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, এবং সেটা একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া আছে, অধাতু সম্পন্ন আছে। আমার যাওয়া হবে না, এখানেও কর্তা আছে আর ক্রিয়া আছে। তাহলে কোন অপশনটি বা কোন উদাহরণটির মধ্যে কর্ম আর ক্রিয়া আছে? না, অপশন খ, ঘন্টা কর্ম বাজে ক্রিয়া। তো এটা কর্ম আর ক্রিয়া মিলে কর্মকর্তৃবাচ্য হয়। তাই এই ঘন্টা বাজে এই উদাহরণটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। তারপর পরের প্রশ্ন দেখো, আমার যাওয়া হবে না, এখানে কোন প্রকার কর্তা ব্যবহৃত হয়েছে? অপশন ক, কর্মবাচ্যের কর্তা। অপশন খ, ভাববাচ্যের কর্তা। অপশন গ, কর্মকর্তৃবাচ্যের কর্তা, নাকি ঘ, প্রযোজক কর্তা। দেখো বাচ্যটি কোন বাচ্যে আছে সেটা ভাবলেই তার কর্তা যে কোন বাচ্যের সেটা বলে দিতে পারবো, একই ব্যাপার। তো কি কি দেখো, আমার যাওয়া হবে না, কর্তা আছে, ক্রিয়া আছে। তো কোন বাচ্চে কর্ম থাকে না, কোন বাচ্চে ক্রিয়া অকর্মক হয়, কোন বাচ্চে? না, ভাব বাচ্চের ক্ষেত্রে। ঠিক, দেখো কর্মবাচ্যের কর্তা আছে, অপশন ক। কর্মবাচ্যের কর্তা কি এটা হবে? নিশ্চয়ই নয়, তার কারণ এখানে কর্ম নেই। কর্ম ছাড়া আহ কর্মবাচ্য হয় না। ভাববাচ্যের কর্তা, এখানে ভাববাচ্যে যে কাঠামো প্রয়োজন এখানে কি সেটা আছে? দেখো কর্তা আছে, ক্রিয়া আছে, খ ধাতু সম্পন্ন আছে, আ প্রত্যয়ান্ত পদ ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া বিশেষণ রূপে বসেছে। পরে অসমাপিকা না, সমাপিকা ক্রিয়াটি খ ধাতু সম্পন্ন হয়েছে। ভাববাচ্যের কাঠামোটা কিরকম হয়? দেখো আর কি অপশন আছে, কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের দেখ, এখানে তো কর্ম আর ক্রিয়া নেই, কেবল কর্তা আছে, তাই এটা কর্মকর্তৃবাচ্য হবে না। প্রযোজক কর্তাও হবে না। তো ভাববাচ্যের কর্তাটাই হবে। তার কারণ ভাববাচ্যের জন্য বা ভাববাচ্যের গঠন বা কাঠামো যেমনটা হয় এই উদাহরণটির মধ্যে ঠিক সেগুলি উপস্থিত আছে। কর্তা, ক্রিয়া, তার সঙ্গে ক্রিয়াটি হলো ক্রিয়া বিশেষণ, সেটা আ প্রত্যয়ান্ত পদ, পরে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়াটি খ ধাতু সম্পদ। তাহলে এটা হবে ভাববাচ্যের কর্তা। তাহলে কি লিখবে? আমার যাওয়া হবে না, এখানে ভাববাচ্যের কর্তা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে। তারপর
পরের প্রশ্ন, কোনটি ভাববাচ্যের উদাহরণ? অপশন ক, প্রাণীবিদ্যা পড়া হয়েছে। খ, ঝগড়া করা উচিত নয়। ক, অনেকেই গুরুপাক খাবার খেতে চায় না। ঘ, চোরটাকে ধরা গেল না। ভাববাচ্যের উদাহরণ বের করতে বলছে। তো ভাববাচ্যে কর্তা থাকে, ক্রিয়া থাকে, সেখানে কর্ম থাকে। তো দেখো, প্রাণীবিদ্যা পড়া হয়েছে। কি পড়া হয়েছে? প্রাণীবিদ্যা পড়া হয়েছে। হ্যাঁ, যে কোন কোন বিষয়ের কথা এখানে উল্লেখ থাকছে, একটা কর্তা থাকছে, একটা ক্রিয়া থাকছে। সরি, প্রাণীবিদ্যা পড়া হয়েছে। কি পড়া হয়েছে? প্রাণীবিদ্যা। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম পাওয়া যায়। অর্থাৎ তার কর্ম থাকছে, ক্রিয়া থাকছে। তো ভাববাচ্যের ক্ষেত্রে কি কর্ম থাকে না, তাই এটা হবে। ঝগড়া করা উচিত নয়। দেখো, ঝগড়া কি করা উচিত নয়? ঝগড়া করা উচিত। তো ঝগড়াটা কর্মবাচ্য, মানে বাক্যের কর্ম। তো একই, ভাববাচ্যে কর্ম থাকে না। হম, অনেকেই গুরুপাক খাবার খেতে চায় না। হ্যাঁ, তো এটা অনেকের ক্ষেত্রে বলছে। কর্তা থাকছে, কর্ম থাকছে, ক্রিয়া থাকছে। এটা কর্তৃবাচ্যের ক্ষেত্রে হয়ে থাকে, কর্তা কর্ম ক্রিয়া মিলে হয়। কিংবা কর্মবাচ্যের ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, সেটা ক্রিয়ার উপর নির্ভর করছে। কর্মের মানে আম, কর্মের জন্য যে মানে কর্মকে ডিপেন্ড করে যে ক্রিয়া তৈরি হচ্ছে সেটার উপর নির্ভর করছে। তারপরে দেখো, চোরটাকে ধরা গেল না। এখানে চোরটাকে ধরা গেল না, চোরটা কি কর্তা, ধরা গেল না ক্রিয়া থাকছে। তো কর্তার ক্রিয়া থাকছে, এখানে কিন্তু কর্ম নেই। হ্যাঁ, এবং উম দেখো, ধরা গেল না, যে ধরা ক্রিয়ার সঙ্গে একটা মানে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়াও যুক্ত হয়েছে। হ্যাঁ, আর ধরা আপ্রত্যয়ন্ত পদ ক্রিয়া বিশেষণ থেকে বসছে। ফলে এটা হবে সঠিক উত্তর, যে অপশন ঘ, চোরটাকে ধরা গেল না। তাহলে অপশন ঘ হবে সঠিক উত্তর। তাহলে কোনটি ভাববাচ্যের উদাহরণ? যে চোরটাকে ধরা গেল না, এটা হবে এর উত্তর। তারপরেরটা দেখো, পরের প্রশ্ন, এবার ট্রেনে ওঠা যাক। এখানে কি দ্বারা বাক্যটি গঠিত হয়েছে? কি কি অপশন আছে দেখো। অপশন ক, ক্রিয়া দ্বারা। অপশন খ, কর্তা দ্বারা। অপশন গ, কর্ম দ্বারা। খ, পুরুষ দ্বারা। এবার ট্রেনে ওঠা যাক। আগে বাক্যটি দেখো ভালো করে, যে এখানে কোনটা দ্বারা বাক্যটি গঠিত হচ্ছে, মানে এই বাক্যের মধ্যে কোনটা প্রধান হয়ে উঠছে। দেখো, এবার ট্রেনে ওঠা যাক। কিসে ওঠা যাক? ট্রেনে। এই ট্রেনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, অর্থাৎ এই ট্রেনটা এই বাক্যে প্রধান হয়ে উঠছে। ফলে এখানে কি হবে তাহলে, যে কোনটা দ্বারা বাক্যটা গঠিত হচ্ছে? এই ট্রেনটা দ্বারা গঠিত হচ্ছে, অর্থাৎ এই ট্রেনটা প্রধান হয়ে উঠছে। এই ট্রেনটা কি, কোন পথ? কোন পথ? কিসে ওঠা যাক? ট্রেনে। সে কি আসছে? তাহলে কর্ম। তাহলে এই বাক্যটি কি দ্বারা গঠিত হচ্ছে? না, কর্ম দ্বারা গঠিত হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক, কর্ম দ্বারা। হুম, তারপরের প্রশ্ন, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সমন্বয় প্রধানভাবে প্রকাশিত হয়। অপশন ক, কর্তৃবাচ্য। খ, কর্মবাচ্য। ক, ভাববাচ্য। ঘ, কোনটি। যে যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সমন্বয় প্রধানভাবে প্রকাশিত হয়, অর্থাৎ যে বাক্যে কর্ম আর মানে কর্মের জন্য ক্রিয়া তৈরি হয় বা কর্মের অনুযায়ী ক্রিয়া তৈরি, অর্থাৎ যে বাক্যের ক্রিয়া কর্মের অনুসারী, তো সেটা কোন বাচ্যের ক্ষেত্রে হয়ে থাকে? কর্মবাচ্যের ক্ষেত্রে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, কর্মবাচ্য। ঠিক আছে। তারপর তারপর দেখো, বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়? অপশন ক, যোজক। অপশন খ, অনুসর্গ। গ, আবেগ। খ,
ঘ ক্রিয়া। তো বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়? অর্থাৎ বাক্যের মধ্যে যে, দেখো, একটা বাক্য গঠিত হয় সাধারণত কর্তা কর্ম ক্রিয়া। কোনো কোনো বাক্যে কর্ম আর ক্রিয়া থাকে, কোনো কোনো বাক্যে কর্তা ক্রিয়া থাকে, কোনো কোনো বাক্যে কর্তা কর্ম ক্রিয়া থাকে এবং কোনো কোনো কর্তার সঙ্গে বিভক্তি থাকে, কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। ঠিক, কিন্তু বাক্যের মধ্যে মূল একটা পদ থাকে যেটা বদলে গিয়ে বাক্যের প্রকাশভঙ্গি আলাদা রকম হয়ে যায়। তো আমরা প্রথমে জেনে এসেছি বাচ্চের ক্ষেত্রে যে বাচ্চে প্রধানত কিসের রূপভেদ হয়, কিসের ক্রিয়ার রূপভেদ হয়। ঠিক, তাহলে এখানে প্রশ্ন আছে বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়, অর্থাৎ বাক্যে কোন পদ সেটার রূপ ভেদ হয়, সেটার পরিবর্তন হয়। তাহলে কোনটা হবে? ক্রিয়া। ক্রিয়ার রূপ ভেদ হয়, ক্রিয়া বদলে যায়, ক্রিয়ার রূপান্তর হয়। ঠিক, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ ক্রিয়া। হ্যাঁ? যে বাক্যের মধ্যে ক্রিয়া বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়। একই বাক্যের বলছে তার কারণ যে বাক্যটি রূপান্তর করা হচ্ছে, বাচ্চের আকারে যেটা রূপান্তর করা হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চের অর্থ সঙ্গতি বজায় রেখেই রূপান্তর করা হয়। অর্থাৎ একই বাক্য থাকে, কেবল প্রকাশভঙ্গিটা আলাদা রকমের হয়, সেটা ক্রিয়ার ভূমিকা বদলের জন্য। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়? অপশন ক বিশেষ্য, অপশন খ বিশেষণ, অপশন গ ক্রিয়া বিশেষ্য, ঘ ক্রিয়া। যে কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে গেলে, তাহলে এখানে কিন্তু কর্তৃবাচ্যের কথা বলা হচ্ছে না, ভাববাচ্যের কথা বলা হচ্ছে। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তর করলে সেক্ষেত্রে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হবে? তো ভাববাচ্যের ক্ষেত্রে ক্রিয়া, ভাববাচ্যে কি বিশেষ্য থাকে আলাদাভাবে, আলাদাভাবে বিশেষণ থাকে? কোনটা হবে? ক্রিয়া বিশেষ্য। যে আমরা জানি ভাববাচ্যের ক্রিয়া ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষণ বা যৌগিক ক্রিয়া হয়ে থাকে। তাহলে এর মধ্যে একটা অপশন এখানে দেওয়া আছে যে ক্রিয়া বিশেষ্য। তাহলে এটা অপশন ঘটা হবে সঠিক। এবার দেখো, যদি এরকম অপশনে ক্রিয়া বিশেষ্য না থেকে ক্রিয়া বিশেষণ থাকে তাহলেও সেটা চুজ করবে, বা এগুলো না থেকে যদি সহযোগী ক্রিয়া থাকে তাহলে সহযোগী ক্রিয়া হবে। হ্যাঁ, বা যৌগিক ক্রিয়া যদি আলাদা ভাবে থাকে তাহলে যৌগিক ক্রিয়া হবে। যদি এগুলো বা দিয়ে থাকে যে ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়া বিশেষণ বা যৌগিক ক্রিয়া বা সহযোগী ক্রিয়া, তাহলে সেটা হবে। বুঝতে পেরেছো? তো এরকম নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে, তোমাদেরকে বুঝে শুনে করতে হবে। পরের প্রশ্নটা, যে বাক্যের ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? অপশন ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ ভাববাচ্য, ঘ কর্মকর্তৃবাচ্য। যে যে বাক্যের ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, বাক্যের মধ্যে যদি ক্রিয়া বিশেষ্য থাকে সেটাকেই যদি, মানে সেটাই যদি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাহলে কি বল, কোন বাচ্চা এমনটা হয়ে থাকে বল? এই যে একটু আগেই আমরা পড়লাম যে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে পদকে ক্রিয়া বিশেষ্য নিয়ন্ত্রণ করে, ক্রিয়া বিশেষ্যকে নিয়ন্ত্রণ করতে হয়। তো ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে কোন বাচ্চে? ভাববাচ্চে। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ ভাববাচ্য। কেমন? পরবর্তী প্রশ্ন, বাক্যের ক্রিয়া কখনো কর্তাকে কখনো কর্মকে অনুসরণ করে, আবার কখনো ক্রিয়াই বাক্যের মধ্যে প্রধান হয়ে ওঠে। এই নির্দেশগুলি কিসের জন্য প্রযোজ্য? অপশন ক উক্তি, অপশন খ বাচ্য, অপশন গ নির্দেশক, অপশন ঘ বচন। কোন ক্ষেত্রে এই নির্দেশগুলি প্রযোজ্য হয়? তো আমরা কোন সম্পর্কে আলোচনা করছি?
বাচ্য নিয়ে আলোচনা হচ্ছে, এবং বাচ্চেই আমরা দেখি যে বাক্যে যে ক্রিয়া থাকে সে কখনো কখনো কর্তাকে অনুসরণ করে, কখনো কর্মকে অনুসরণ করে, আবার ক্রিয়া কখনো স্বপ্রধান হয়, সেই বাক্যের মধ্যে প্রধান হয়ে ওঠে, সে নিজেই কাজ করে, কারণ অনুসারী হয়। তো এই নির্দেশগুলি আমরা সাধারণত বাচ্চাই দেখে আসছি, তাই তো? তাহলে এর উত্তর হবে অপশন খ, বাচ্চ। হুম। আচ্ছা, এবার শেষের প্রশ্ন দেখো। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, বাক্যটির কর্তৃবাচ্য হবে অপশন ক, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, খ, আমাদের পরিশ্রমী হওয়া উচিত, গ, পরিশ্রম কঠোর হওয়া উচিত, খ, আমরা কঠোর পরিশ্রম করি। কোনটা হবে সঠিক? যে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, এটা ধরো ভাববাচ্যে আছে, সেটাকে কর্তৃবাচ্যে মানে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে কর্তৃবাচ্য মানে কি সংক্ষেপ হয়ে আসে, ঠিক? আর সহজ সরল ভাবে হয় যে কর্তা কর্ম ক্রিয়া, সিম্পল। তো কর্তৃবাচ্যের দেখ, আমরা কঠোর পরিশ্রম করি, কর্তা কর্ম ক্রিয়া। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, আমরা কঠোর পরিশ্রম করি। কেমন? আচ্ছা, তো এই হলো প্রশ্ন উত্তরের আলোচনা। তো বাচ্চ অধ্যায় থেকে তোমাদের জন্য বেশ অনেকগুলি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে বেশ কয়েকটি ক্লাস ধরে আলোচনা হচ্ছিল, সেটার আজকে শেষ। তো যতগুলি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, কোথাও অসুবিধে হয়নি। তবুও বলবো, যদি কোথাও কোনো প্রশ্নের উত্তরে বা বুঝতে অসুবিধে হয় বা থেকে থাকে, আমাকে অবশ্যই জানিও, আমি আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে আহ আবার নতুন কোনো অধ্যায়ের আলোচনায়, এবং আশা করছি এই প্রশ্ন উত্তরগুলি মাধ্যমে তোমরা উপকৃত হবে, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো ধন্যবাদ।